বন্ধু মানে আশার আলো, বন্ধু জাগায় ভাষা, একই সাথে খেলাধুলো, হাসাহাসি, মারামারি, কত না ভালোবাসা। তবুও বন্ধু সামলে থেকো, নিজের সময় বুঝে, সুযোগ পেলেই বাস দিয়ে দেবে বন্ধু, উত্তর পাবে না খুঁজে। তো যাই হোক, বন্ধুত্বের কথা বলতে গিয়ে মনে পড়লো এক ঘটনার কথা। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। 4 বন্ধু মিলে মিলনদের বাড়িতে আড্ডা দিচ্ছিলাম। তারপর হঠাৎ করে দেখি আমাদের বন্ধু বাউরা কিরকম অদ্ভুত ধরনের আঙ্গিক প্রচলন করতে শুরু করে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আরে আরে কি করছিস তুই? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে ভাই। কে রে? আরে ফেসবুকের ওই মেয়েটারে তোকে বলেছিলাম না। ও হ্যাঁ হ্যাঁ, জানিস আমাদের কথা হয়েছে। ও তাই নাকি? কি কথা হলো বল, আমরাও শুনি। সে অনেক কথারে পরে বলবো। আর জানিস তো কালকে দেখা করবে বলেছে। ও বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর শোন না ওর জানিস টেডি খুব পছন্দ, তাই আমি ভেবেছি একটা টেডি গিফট করবো। নে হয়েছে, টেডি তো দিবি না, এমন করছিস যেন। তুই চুপ কর। বাবা কোনোদিন কোনো মেয়ে পাত্তা দিয়েছে? সারা কিন্তু শুধু গরুর মতন গিলতেই জানিস। তুই বাদ দে তো, ফোন কর মেয়েটা। ফোন এখন? হ্যাঁ, কেন নাম্বার দেয়নি? হ্যাঁ দিয়েছে, কিন্তু কোনোদিন ফোন করেনি, হোয়াটসঅ্যাপে চ্যাট করে। তো কর আমাদের সামনেই কর, আমরা একটু শুনি। হ্যাঁ কর আমরাও শুনি। বলছিস করবো? হ্যাঁ কর। ঠিক আছে চল তাহলে ফোন করি। রিং হচ্ছে। मेरे तो সত্যি এরকম বন্ধু থাকলে মনে হয় বাসের প্রয়োজন পড়ে না। সরি, জাস্ট কিডিং। ঘটনাটি বাউরার কাছে বেদনাদায়ক হলেও আমাদের কাছে কিন্তু বেশ মজারই ছিল। তাই বন্ধু যেমন বাস দেয় সেরকম আনন্দও দেয়। তাই আমি বলি বন্ধুহীন জীবন আর আনন্দহীন জীবন দুটোই সমান। তো সব শেষে আমার সকল বন্ধুকে উদ্দেশ্য করে এই দুটো লাইন। বন্ধু চল বলটা রে, রাখবো হাত তোর কাঁধে, ফেসবুকে ফটো